আমাকে মিথ্যাবাদী সাজালে তোমার জামাই ঠিক হয়ে যাবে না। মিথ্যাটা সত্যি হয়ে যায় না। এইদিকে রূপা যখন শালিনী দেবীকে বলতে থাকে যে আজকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন এবং নিজের অধিকারটা ফিরিয়ে নেবেন, তখন যেন সেখানে শালিনী দেবী বলতে থাকে যে রূপা তুমি আমাকে এখান থেকে যেতে দাও, আমি নিজের মতো করে সারাটা জীবন কাটিয়ে নিব। এতদিন যেভাবে ছিলাম এখন সারাটা জীবন ওইভাবে থেকে কাটিয়ে দিব। তখন যেন সেখানে হঠাৎ করে সোনা এসে রূপাকে বলতে থাকে যে শালিনী দেবী যদি নিজের ইচ্ছায় এই বাড়ি থেকে চলে যেতে চায় তাহলে তুমি ওনাকে যেতে দিচ্ছ না কেন? তখন যেন সেই রূপা বলে উনি যদি একবার এই বাড়ি থেকে চলে যায় তাহলে এরা অধিকার কে ফিরিয়ে দিবে? আমি চাই এনার অধিকার ফিরিয়ে নিয়ে আবারও এই বাড়িতে তিনি সারাটা জীবনের মতোই থেকে যাক। তখন যেন সেই সোনা আবার রূপাকে বলতে থাকে যে তুমি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো, তুমি কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে আবারও এনার অধিকার ফিরিয়ে দেবার কথা বলেছো। তখন যেন সেই রূপা বলে আমাকে যদি সত্যের পথে চলতে হয় তাহলে আমি সবার বিরুদ্ধে যেতে রাজি, আমি আবারও এখান থেকে চলে যাব এবং নিজের ছদ্মবেশ ধরে সারাটা জীবন কাটিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।